শনিবার রাতে ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক ভবন ও সামরিক কমান্ডোদের লক্ষ্য করে হামলার পর হামলা থেকে দুই দেশের মধ্যে তীব্র সংঘাত চলেছে। ইরান পাল্টা আক্রমণে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে, যার বেশিরভাগ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাপ্রাপ্ত হলেও তেল আবিব সহ বেশ কিছু শহরে সরাসরি আঘাত হেনেছে। উভয় পক্ষের হামলায় ধ্বংসযজ্ঞের ছবি একেবারেই স্পষ্ট। ইরানের দাবি, ইসরায়েলের হামলায় তেহরানে 215 জন নিহত ও আনুমানিক 648 জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ইরানের হামলায় নিহতের সংখ্যা 8 এবং আহতের সংখ্যা 200-রও বেশি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইরানের নিরাপত্তা ব্যবস্থা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে, যার মধ্যে 20-র বেশি সামরিক কর্মকর্তা নিহত। এই সংঘাত মধ্যপ্রাচ্য বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। আরো একবার জানিয়ে রাখি, এই সংঘাত কিন্তু মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন, পারমাণবিক পরীক্ষাগার, সদর দপ্তর ও দুটি শোধনাগার ইসরায়েলি হামলায় একেবারে লক্ষ্যবস্তু হয়েছে। ইরান গত 48 ঘন্টায় 6 থেকে 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিব ও হাইফার মতো শহরে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রবিবার ভোরে তামরায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বিতল ভবনে আঘাত হানে, ফলে নিহত 1 জন এবং 13 জন আহত হয়। শুক্রবার তেল আবিবে আইডিএফ ঘাঁটিতে ইরানের হামলা তাদের জন্য একটি বড় সাফল্য। উভয় দেশের ক্রমাগত আক্রমণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে, যা বিশ্বব্যাপী উদ্বেগকে বাড়িয়ে রেখেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।